দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। দর্শক আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এক্সপার্ট টুডেস কিচেনে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক মজাদার সব রান্নাগুলো আপনাদেরকে করে দেখানোর জন্য। দর্শক আমাদের সঙ্গে আজ কিন্তু একজন রন্ধনশিল্পী রয়েছেন যিনি আমাদেরকে মজাদার সব রান্না করে দেখাবেন। আমাদের আজকের অতিথি হচ্ছেন ফারজানা রহমান। ফারজানা রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি তো উনার যা, সুতরাং উনি হচ্ছে আপনার দেবরের বউ। তো দেবরের বউয়ের সঙ্গে কি সবসময় যে কোনো প্রোগ্রামে আপনি যান, অ্যাটেন্ড করেন? সব প্রোগ্রামে যাওয়া হয় না, ঘরোয়া প্রোগ্রামে যাওয়া হয়। আচ্ছা ফারজানা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়াতে? জি, মানে দাদার বাড়ি রাজশাহী আর নানার বাড়ি বগুড়া। আমরা স্থায়ী এখন বগুড়াতে, মানে আমার বাবার বাড়ি এখন বগুড়াতে। আচ্ছা, তাহলে আপনার শৈশবটা কোথায় কেটেছে? বগুড়া রাজশাহী দুটো মিলে ঝিলে আপনার কেটেছে। তো এই যে আঞ্চলিক রান্না, কোন জায়গার রান্নাটা আপনার বেশি ভালো লাগে? রাজশাহীতে যখন ছিলাম তখন রাজশাহীর রান্নাটাও ভালো লেগেছে, আবার এখন বগুড়াতেও রান্না, এটাও আমার কাছে ভালো লাগে। কাকে দেখে মনে হয়েছে যে না, আমার রান্নার প্রতি একটু একটু ভালোবাসা তৈরি হচ্ছে? কেন, কাকে দেখে মনে হলো? আগে যখন দেখতাম আমার মানে ছোটবেলায় দেখতাম আম্মা রান্না করতো, আম্মার পাশে বসতাম, বসে রান্নাগুলি দেখতাম, তখন থেকে একটু একটু আর কি রান্না করার প্রতি একটা আগ্রহ জন্মায়। তারপরে আস্তে আস্তে অনুপ্রেরণার মূল মানুষটা হচ্ছে আপনার মা? জি জি। তারপর আমার বিয়ের পরে আমি আমার বড় জাকে দেখতাম। আচ্ছা, আমরা তখন আর কি যৌথ ফ্যামিলিতেই ছিলাম একসাথে। তখন আমার বড় জাকেও রান্না টান্না করতে, মানে একসাথেই যেহেতু ছিলাম, আমার বড় যাও রান্না করতো, ওনার পাশে থাকতাম, দেখতাম, ওনার কাছ থেকেও অনেক কিছু আমি শিখেছি। আচ্ছা, আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাবেন? এটা হচ্ছে বগুড়ার একটা খুব জনপ্রিয় রান্না, ডিম আলুর ঘাটি। ডিম আলুর ঘাটি? জি। আরেকটা কি রান্না করছেন? আরেকটা আমি হচ্ছে গাজরের শাহী পায়েস। গাজরের শাহী পায়েস? আচ্ছা, গাজরের পায়েস মানে তো আসলে খুব মজা। আশা করি দুটো আইটেমে আমাদের দর্শকদের সবার খুব ভালো লাগবে। জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের রান্নাটা। অবশ্যই। আচ্ছা, আমরা আমাদের কিচেনে চলে যাচ্ছি। আচ্ছা। ফারজানা আপু, এটা হচ্ছে আমাদের চমৎকার একটা কিচেন। এখানে কিন্তু আমরা সব রান্না টান্না করবো। তো আমাদের প্রথম রান্নাটা কি হচ্ছে? জি, প্রথমে আমরা ডিম আলুর ঘাটিটা করব। রান্না শুরু করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি এই ডিম আলুর ঘাটি তৈরি করতে কি কি উপকরণ লাগে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখন রান্না করব বগুড়ার একটা ঐতিহ্যবাহী রান্না, ডিম আলুর ঘাটি। আশা করি রান্নাটা খুব চমৎকার লাগবে। রান্না শুরু করব, তবে তার আগে একটু দেখে নিচ্ছি এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ডিম আলুর ঘাটি: ডিম 4টি, তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, লবণ স্বাদ মতো, তেজপাতা 2টি, দারুচিনি 1 টুকরো, এলাচ 3টি, আস্ত জিরা সামান্য পরিমাণ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 2 চা চামচ, সেদ্ধ আলু পরিমাণ মতো, টমেটো কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি। দর্শক দেখে নিলেন ডিম আলুর ঘাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের রান্নায়। আপু, আমরা শুরু করি রান্নাটা? হ্যাঁ, আমি শুরু করে দিই। হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে একটু স্টোভটা ধরিয়ে নিই। আচ্ছা। আচ্ছা, আমি ডিমটা একটু তেলে দিয়ে ভেজে নিব। আচ্ছা। অল্প একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ডিমটা জাস্ট একটু ভেজে নিব। ডিমটা একটু সাবধানে ভাজতে হবে, অনেক সময় একটু ছিটে আসে। হয়ে গেছে, এখন আমি এটা একটু নামিয়ে নিব। আচ্ছা। এখানে এখন আমি তেলটা দিয়ে পেঁয়াজগুলো একটু কষিয়ে নিব। তার আগে একটু আমি ফোড়নটা আর কি দিব, তেজপাতা,
একটু দারুচিনি, তারপরে একটু আস্ত জিরা একটু দিয়ে দেব, হাত দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে। এখন আমি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। হালকা একটু বাদামি কালারটা হলে তখন আমরা একটু আস্তে আস্তে সব মশলাগুলি দিয়ে দেবো। এগুলোতে একটু লাল লাল হয়ে আসলে হালকা একটু পানি দিব, যাতে মশলাগুলো দিলে ছিটে না আসে। এক চামচ আদা বাটা দিব, 1 চামচ রসুন বাটা, ধনিয়া গুঁড়া, আচ্ছা, মাংসের যত ধরনের মশলা জি আছে জি সবই হ্যাঁ, অল্প অল্প এটাতে করে দিতে সব হবে। রকমের জিরার পেস্টটা মানে বাটা যেটা জিরা ওটা আর কি 1 চামচ, মরিচ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিব। এটা হচ্ছে মূল আপনার বগুড়ার লাল আলুটা দিয়েই রান্না করতে হবে। আচ্ছা, এটা আলু সিদ্ধ করে একটু চটকে নেওয়া হচ্ছে, সেটা দিয়ে দেবো। আমার যে কষানো হয়ে গেছে, এখন আমি একটু এটাকে আর কি জাস্ট একটু 2-3 মিনিট আবার একটু রান্না করব। আচ্ছা, এখন ওই যে আবার একটু পানি দিয়ে দিব। এটা রান্না হতেও খুব মানে অল্প সময়ে রান্না হয়ে যায়, যেহেতু আমার আলুটা সিদ্ধ করা থাকে আগেই। এখন আমরা এই টমেটো কুচিগুলি একটু দিয়ে ওটার সাথে 2 মিনিট একটু রান্না করে নিব। টমেটোটা খুব কুচি কুচি করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটু যাতে তাড়াতাড়ি, যেহেতু আলুটা তো সিদ্ধ করা, যাতে টমেটোটা তাড়াতাড়ি ওটার সাথে আর কি মিক্সটা তাড়াতাড়ি হয়ে যায়। টমেটোটা খালি একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা 2 মিনিট একটু রান্না করে ঢেকে রান্না করবো, তারপরে ডিমটা দিয়ে দিই। যেহেতু 2 মিনিট সময় লাগবে, এটা হতে থাকুক। আপু, আমাদের মনে হয় এটা কষানো হয়ে গেছে অনেকটা। এখন আমি একটু মানে আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি যে একটু কাঁচামরিচটা একটু দিয়ে দিব, এটা মানে ফ্লেভারের জন্য, আর কিছু না। কাঁচামরিচের একটা যারা ঝাল একটু হ্যাঁ হ্যাঁ, আর তারপরে একটা কাঁচামরিচের একটু ফ্লেভার ভালো আসে। 4-5টা আর কি কাঁচামরিচ দিয়ে দেবো। এখন এই যে ডিমগুলো আমি দিয়ে দেবো। যখন শ্বশুর বাড়িতে এই ডিম আলু ঘাটিটা রান্না করলেন, কখনো কি কেউ বলেছে আপনাকে যে এটা এমন আর স্পেশাল কি রান্না যে ডিম থাকছে, আলু থাকছে, খুব সহজ সব উপকরণ? হ্যাঁ, এটা আমার আসলে শ্বশুরবাড়িও কিন্তু বগুড়াতে। আচ্ছা, যার কারণে ওনারাও পছন্দ করে। তাহলে খুব একটা কনফ্লিক্ট না না, কোনো কিছু হয় না। আমার শ্বশুর মানে সব খাবারই মিল হয়ে যায়। আচ্ছা, এখন এটা আমার ডিম আলু ঘাটিটা সম্পূর্ণ রান্না শেষ। এখন আমি চুলাটা একটু বন্ধ করে দেবো, কারণ এটা বন্ধ করার পরও একটু পানিটা টেনে আসবে। আচ্ছা, আমরা তো এখন এটাকে সার্ভ করবো। এখানে কিন্তু আমাদের সব সার্ভিং সব আছে, আমি নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা খালি রেখে দিই। হ্যাঁ, অনেক খুবই পরিষ্কার, এবং পরিষ্কার হওয়ার পিছনে কিন্তু কাজ করছে আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ। এবং এক্সপার্ট ডিশ ওয়াশের কিন্তু একটা স্পেশাল একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা তো থালা বাসন যখন রান্না করি জাস্ট আমরা দেখি যে পরিষ্কার হলো কিনা, কিন্তু এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে রান্না করলে শুধুমাত্র পরিষ্কারই হয় না, সেই সাথে কিন্তু জীবাণু মুক্ত হয়, যেটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। যে মজাদার খাবার রান্না করলাম কিন্তু হাইজিনের বিষয়টা ঠিক থাকবে। হ্যাঁ, সুতরাং সেই দিক থেকে এটা খুব পারফেক্ট একটা আমার মনে হয় ডিশ ওয়াশ। হ্যাঁ, আমি এখন এটাতে করি।
অল্প সময়ের রান্না এবং আমার তো মনে হচ্ছে হ্যাঁ, এখন আপনি চট করে যদি ঘরে মেহমান আসে, একটা শুধু ডিম, অনেকে ডিম ভেজে দিতে কেমন একটা দেখতে খারাপ দেখায়, তখন যদি চট করে এই আলুটা সিদ্ধ করে প্রেসার কুকারে চট করে আলুটা সিদ্ধ করে দিলাম। এবং সেই সাথে আমার কাছে মনে হচ্ছে যারা ব্যাচেলর, যারা হ্যাঁ স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, তাদের খুব জি চমৎকার একটা শর্টকাট একটা রান্না। হ্যাঁ, আর এটাতে তেমন খুব একটা ডেকোরেশন করার প্রয়োজন হয় না, যেহেতু এটা আঞ্চলিক রান্নাগুলোতে না এত বেশি ডেকোরেশন কিন্তু না করলেও চলে। জি জি জি, আমার এই যে আমার হয়ে গেল ডিম আলুর, বগুড়ার ঐতিহ্যবাহী একটা রান্না, ডিম আলুর ঘাটি। আচ্ছা, খুব চমৎকার লাগছে দেখতে। এবং আমি যেটা বলছিলাম যে একটা কমপ্লিট একটা মিল, এবং যেখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন তো আছে, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেটা বলছিলাম যে 10 on 10 একটা মার্কস তো দেওয়া যেতে পারে। আশা করি বগুড়ার মানুষদের রান্নাটা আমাদের দর্শকরাও খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার একটি রান্না, যেটি বগুড়ার ঐতিহ্যবাহী ডিম আলুর ঘাটি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও ডিম দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। এবার আবারও ফ্রাই প্যানে তেল দিন, এরপর তেজপাতা, দারুচিনি, এলাচ, আস্ত জিরা, পেঁয়াজ কুচি, পানি, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে সেদ্ধ আলু, পানি ও টমেটো কুচি দিয়ে রান্না করুন। সব শেষে কাঁচা মরিচ ও ভাজা ডিম দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিম আলুর ঘাটি। দর্শক, আপনারা দেখে নিলেন ডিম আলুর ঘাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে, সেই সাথে প্রস্তুত প্রণালীটি। আশা করি খুব সহজ এই রান্নাটা আপনাদের খুব ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রান্নায়। ফারজানা আপু, এখন আমরা কি রান্না করছি? এখন আমি গাজরের শাহী পায়েসটা রান্না করব। গাজরের শাহী পায়েস। আচ্ছা, যেহেতু আমাদের মেইন মিল রান্না হয়ে গেছে, এখন তো এটা ডেজার্ট আইটেম লাগে, আমরা রান্না শুরু করব। তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার গাজরের শাহী পায়েস। আর এই পায়েসটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। গাজরের শাহী পায়েস। গাজর কুচি 2 কাপ, ঘি 3 টেবিল চামচ, কিশমিশ 1 চা চামচ, কাঠ বাদাম কুচি 1 চা চামচ, কাজু বাদাম কুচি 1 চা চামচ, তরল দুধ 1 কাপ, মিশ্রিত কাজু বাদাম, পোলাও চাল বাটা পরিমাণ মতো, পেস্তা বাদাম কুচি 1 চা চামচ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, চিনি আধা কাপ, লবণ স্বাদ মতো, এলাচের গুঁড়ো আধা চা চামচ। আপু, আমরা তাহলে শুরু করি আমাদের ডেজার্ট আইটেম রান্নাটা। আমি চুলাটা একটু ধরিয়ে নিই। আচ্ছা, আমি একটু প্রথমে ঘি দিয়ে গাজরটা একটু ভেজে নিব। আচ্ছা, গাজরটা আমি 2 কাপের মতন গাজরটা দিব। গাজরটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ ওর গায়ে পানিটা আর কি থাকবে। আচ্ছা, আর ঘি দিয়ে ভাজতে হবে, সেই সাথে যে গাজরের পানিটা থাকে সেটা ওটা ড্রাই করে নিতে হবে। এটা কি আপনার বগুড়ার রান্না নাকি রাজশাহীর রান্না? না, এইটা মানে সব জায়গাতেই আমি দেখি, আমার আম্মাও রান্না করে, রাজশাহীতেও দেখেছি। শীতের সময় এটা একটু বেশি। এটা কিন্তু আসলে প্রতিটা জেলারই আমার মনে হয় সব জায়গার মানুষ এটা খুব পছন্দ করে এবং সহজেই রান্না করা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে গা থেকে পানি চলে গেছে। এখানে 1 চামচ আমি একটু ঘি দিয়ে আমি কিশমিশ আর বাদামটা, কিশমিশ 1 চামচের মতন দিয়ে দেবো। ডেজার্ট মানেই তো আসলে কিশমিশ থাকতে হবে, বাদাম থাকতে হয়, একটু বাদাম কুচি দিয়ে দেবে, কাঠবাদাম, পেস্তা বাদাম। বাড়িতে আপনি যখন রান্না করেন তখন আপনার যাকে একটু মাতব্বরি করে যে না এটা বেশি হয়ে গেছে, এটা কম হয়ে গেছে, করে কখনো? যা বলো, করতে হয় না কখনো, যে তুমি ভালোই রান্না করে? ভালো রান্না করে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখন ওই দুধটা দিয়ে দেব। এখানে আমার ঘন করাই আছে দুধ, আমি সেটা দিয়ে দেবো।
এটার গাজরের জন্যই কালারটা একটু ডিফারেন্ট, একটা অরেঞ্জিশ কালার আসছে। গাজরের জন্য একটু কালারটা দেখতে সুন্দর লাগে। এখানে 2 টেবিল চামচ উলাইট চাল আর কাজু বাদামটা পেস্ট করে নিয়ে আমি রেখেছি, সেটা একটু দিব। এটা একটু ঘন একটু হবে, ফ্লেভারটাও একটু সুন্দর আসবে। আচ্ছা, উলাইট চাল আর বাদাম আপনি একসঙ্গে বেটে নিয়েছেন? জি হ্যাঁ, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে তো চাইলে বেটেও নিতে পারে অথবা ব্লেন্ড করে, হ্যাঁ যার যেটা সুবিধা হয়। এটা নিয়ে এটা ঘনত্বটা কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে, প্লাস হচ্ছে থিকনেসটা খুব সুন্দর হবে। থিকনেসটা ভালো আসে। হ্যাঁ, একটু পেস্তা বাদাম দিলাম, কাঠবাদাম। এটাতে একটু কাজু বাদামটা একটু বেশি দিলে টেস্টটা মানে একটু বেশি, আমার কাছে মনে হয় যে একটু বেশি ভালো লাগে। অর্থাৎ আমরা 3 ধরনের বাদামই দিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে যে কাজু বাদাম, কিন্তু আমরা কাজু বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি। একটু বেশি, হ্যাঁ হ্যাঁ। আমি একটু গুঁড়া দুধটা দিব। হ্যাঁ, চিনিটা একটু ঘিটা দিই, আবার নামানোর আগে আবার একটু ঘি দিই। আচ্ছা, আমরা একটু ধাপে ধাপে ঘিটা অ্যাড করব। হ্যাঁ, চিনিটা একটু শেষে দিব, যে ওই আমি চাউলের যে গুঁড়াটা দিয়েছি ওইটা একটু সিদ্ধ করে নিতে। হ্যাঁ, একটু সিদ্ধ হয়ে গেলে চিনিটা দিলে আবার সিদ্ধ হতে। এটা মনে হয় একটা টিপস যারা নতুন রান্না করছে বা শিখছে, যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করার সময় বিশেষ করে যদি পোলা চাল থাকে, সুগারটা একটু পরে অ্যাড করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ওটাতে আপনি চাউলের গুঁড়াটা যদি অ্যাড করতে হয় যে কোনো ডেজার্টে, চিনিটা একটু পরে দিতে হবে, কারণ মিষ্টি কোনো চিনিটা আগে দিলে ওটা সিদ্ধ হতে চাবে না, অনেক সময় লাগবে। আমি 1/2 কাপের মতন চিনি দেবো। নামানোর আগে একটু হ্যাঁ লবণটা দিয়ে দেবো। এই লবণ 1 চিমটির মতন লবণটা দিলে একটু ডেজার্টের একটা মিষ্টির একটা ব্যালেন্স আসে। এই 1 চিমটি আর কি লবণ দিয়ে দেব। আমি এখন ঘিটা আমি আরেকবার দিব। এটা হ্যাঁ, হয়ে গেছে আমার শাহী গাজরের পায়েস। জি জি, আমি এখন নামানোর একদম শেষ পর্যায়ে 1/2 চামচের মতন এলাচের গুঁড়াটা ছিটিয়ে নামিয়ে ফেলবো। এলাচের গুঁড়োটা একেবারে শেষের দিকে দিতে হবে? জি জি, একেবারে শেষের দিকে দিব। যে আমি এখন পরিবেশন পাত্রে ঢেলে দিই। খুব চমৎকার রং আসছে। পেস্তা বাদামটা দিয়ে একেবারেই শাহী চেহারা তৈরি করে ফেললেন আপনি। জি আপু, যে আমার এই যে তৈরি হয়ে গেল গাজরের শাহী পায়েস। আচ্ছা, খুব চমৎকার লাগছে। এটা আমার হাতে দিয়ে দেন, কারণ এটা তো এখন আমি টেস্ট করব। থ্যাংক ইউ, খুব চমৎকার একটা ডিশ তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার গাজরের শাহী পায়েস। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে ঘি দিন, এরপর গাজর কুচি, কিশমিশ, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, তরল দুধ, মিশ্রিত কাজু বাদাম, পোলাও চাল বাটা, পেস্তা বাদাম কুচি, গুঁড়ো দুধ, ঘি, চিনি, লবণ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে এলাচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গাজরের শাহী পায়েস। দর্শক, দেখে নিলাম গাজরের শাহী পায়েস তৈরি করতে কী কী উপকরণ লাগছে, সেই সাথে সেটার প্রস্তুত প্রণালীটি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা খুব একটা গাজর খেতে পছন্দ করে না, তারা কিন্তু এরকম ডেজার্ট তৈরি করে খেতে পারেন। ফারজানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য এবং চমৎকার দুটো ডিশ তৈরি করে দেখানোর জন্য। স্পেশালি আমাদের যেহেতু এই এক্সপার্ট টুডেস কিচেনের উদ্দেশ্যে হচ্ছে আঞ্চলিক রান্নাটা করে দেখানোর জন্য, সুতরাং আপনি বগুড়ার একটা স্পেশাল ডিশ তৈরি করে দেখিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং আপনার যাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। এক্সপার্ট টুডেস কিচেনকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা রান্না করার সুযোগ করে দেওয়ার জন্যে।
তার সাথে এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেজ কিচেন এই অনুষ্ঠানটি। আজ আমরা তৈরি করে নিলাম মজাদার ঐতিহ্যবাহী একটি রান্না, বগুড়ার ডিমের আলুর ঘাটি, এবং সেই সাথে তৈরি করে নিলাম গাজরের শাহী পায়েস। আশা করি আমাদের দুটো আইটেমই খুব ভালো লেগেছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেজ কিচেনের সঙ্গেই থাকুন।